গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 1 অক্টোবর 2025। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুজো সবাইকার খুব ভালো কাটছে, এটাই আশা করছি। আমাদেরও খুব ভালোই কাটছে। আজকে হচ্ছে মহানবমীর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে। তো আজকের ব্লগটা শুরু করছি একদম, এখন ঘড়িতে বাজছে 12টার মতো। দেরি হয়েছে একটু বেরোতে আমাদের, কারণ সকালে উঠতে একটু দেরি হয়েছে। আর গরমটাও প্রচণ্ড আছে। মানে সকালের দিকে যে বেরোচ্ছি সেটা জাস্ট শুধুমাত্র মৃন্ময়ী মায়ের মন্দিরে বসে থাকবো বলি, না হলে তো ঘোরাঘুরির কোনো প্ল্যানই নেই, কারণ এতটা গরম, প্রচণ্ড। আর এই বিষ্ণুপুরের ওয়েদারটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল। এখানে প্রচণ্ড ঘাম দেয়, পুরুলিয়া যেমন ঘামই দেয় না একটা, শুধু রোদটা থাকে কিন্তু ঘাম থাকে না। এখানে ঘাম রোদ একসাথে, প্রচণ্ড গরম। তো আজকে আমাদের এটা হচ্ছে মহানবমীর লুক। আমার হোয়াইট পাঞ্জাবি, এত গরমের জন্য আর শাড়ি পরিনি। আর এই যে পিউ এসছে এত, মানে আর পিউ লুকস এরকম। আজকে জিন্স পরেছে, জিন্সটা দেখাও পাটা, জিন্স তার সাথে একটা জ্যাকেট, আর তিনজনকার এই এরকম। এখন আমরা এসেছি মা মৃন্ময়ী মায়ের মন্দিরে। আর এখানে গাছের ছাওয়া, এই গাছের ছাওয়াতে অশ্বত্থ গাছ আর বট গাছ, বট গাছের ছাওয়ায় একটু রেস্ট নিয়ে নেওয়া আমাদের। আর এই হলো মৃন্ময়ী মায়ের মন্দির। আজকেও ভালোই ভিড় আছে মানুষজনের। মৃন্ময়ী মায়ের মন্দিরে সকাল থেকে রাত পর্যন্ত সবাইকারই, সব লোকজন সবাই আসে, খুব ভিড় থাকে এই মৃন্ময়ী মায়ের মন্দিরে। সামনের দিকে দেখলেও দেখা যাবে। এই যে এখানে একটা ডেকোরেশন করা হয়েছে, সেখানে ফুলগুলো নিয়ে পিউ খেলবে বলছে, তার জন্য কতগুলো কুড়িয়েছে ফুল। এখানে কতগুলো ফুল কুড়িয়ে তারপর খেলাধুলো করছে। বলছি একটু হেঁটে আরও চাই বলছে, দিচ্ছি। এগুলো এখন নিচ্ছি, দিয়ে আবার এগুলো গেঁথে চলে যাবো আমরা। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। পিউ অনেকক্ষণ চুপচাপ বসেছিল, তারপর এখন শুরু করেছে মোবাইল দেখতে। এখানে এসে মোবাইলকেও স্বস্তি দেয়নি, ঠান্ডা হতে দেয়নি। এখানে মোটামুটি আমরা ভেবেছি যে 1 ঘন্টার মতো বসবো, তারপর চলে যাবো। হাই করো। পিউ একদম ঠেস দিয়ে মনের আনন্দে এখন মোবাইল ঘাঁটছে। এসছে, বললাম একটু খেলাধুলো করতে, কিন্তু কিছুতেই খেলাধুলো করবে না। ও আপনার মনের আনন্দে বসেছে মোবাইল নিয়ে। এখন পিহুর একটি কুরকুরে আর একটা বিঙ্গো পছন্দ হয়েছে, তাই ওকে কিনে দিতেই হবে। ওকে কিনে দিয়েছি, তারপর ও খুব খুশি। আর সামনেই দূরে দেখা যাচ্ছে জোড়বাংলা মন্দির। এইখানে তো এবার থেকে শীতকাল পড়া মানে টুরিস্টদের ভিড় শুরু হয়ে যাবে। আর এগুলো সমস্ত হচ্ছে এখানকার পোড়ামাটির দোকান, সব পরপর আছে। এখানে 3টে পেঁচা আছে, খুব সুন্দর দেখতে। আর এদিকেও সব দোকান, সব পোড়ামাটির দোকান। আর এগুলো টুরিস্টদের ভিড়ে যখন হয় তখন এই দোকানগুলো একদম রমরমিয়ে চলে। এখন ঘড়িতে বাজছে 7:30, আর আমরা রেডি। দীপ, আমি, পিহু তিনজনেই রেডি। আজকে লাস্ট নবমীর সাজ আমাদের এটা। এখন বেরোবো। আমাদের একটা ঠাকুর দেখা হয়নি, সেটা হচ্ছে বড় কালীতলার ওখানে মন্দিরে। আর তার সাথে আমার এক বন্ধু বাপ্পা ফোন করেছিল যে ওরা মৃন্ময়ী যাবে, তো মৃন্ময়ী হয়তো যাবো দেখা করার জন্য। তো এরপর বেরোচ্ছি। আজকে একটু শাড়িটা দীপ আর পিউর সেম হয়েছে। দীপ লাল শাড়ি আর পিউ লাল রঙের এখানে আছে জামা পরেছে, শুধু আমার একটু হোয়াইট কালারের আমার জামা। কালকে অজয় আর পিউ ম্যাচিং ছিল, দুজনেই ব্ল্যাক ছিল, আমি আলাদা ছিলাম। আজকে আমি আর পিউ ম্যাচিং। এখন আমরা এসছি বড় কালীতলার দুর্গা পুজোর মণ্ডপ দেখার জন্য। তো এটা লাইটিংয়ের কাজটা খুব সুন্দর করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা বড় কালীতলায় ঠাকুর দেখতে এসে পিউর সাথে ওর আর বন্ধু দেখা হয়েছে। এটা
হলো আমাদের বাপ্পা, আমাদের নিজের বন্ধু, আমার আর দ্বীপে। তার সাথে দেখা হয়েছে, তার সাথে ওর বউ কোয়েল। দুজনে মিলে পুরনো বন্ধু আমাদের বাপ্পার আমার, আর দ্বীপেরও যদিও বন্ধু, সেরকম ওরা দুজনে বন্ধু হয়ে গেছে আর একদম মন ভরে নাচানাচি শুরু করে দিয়েছে। হাত কিছুতেই ছাড়ছে না দুজনে। এরপর আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, তবুও ওরা ব্রেক ডান্স সমস্ত কিছু ডান্স শুরু করে দিয়েছে। মিনময়ী মায়ের মন্দির গেছিলাম, আর আমাদের পাড়ার ঠাকুর দেখে এখন এসেছি তিলবাড়িতে দেখাচ্ছি ঠাকুর মণ্ডপ কেমন হয়েছে। এটা হলো আমাদের যে তিলবাড়ি আছে, তিলবাড়ির দুর্গা প্রতিমা, আর এখানে বেশ ভালোই ভিড় হয়েছে দেখছি। সকালবেলায় প্যান্ডেলটা অত ভালো লাগছিল না, কিন্তু রাতের বেলায় খুব সুন্দর লাগছে, আর তাই মানুষের ভিড়ও হয়েছে। দেখাচ্ছি বাইরে প্যান্ডেলটা এবার। এটা হলো তিলবাড়ির পূজা মণ্ডপ, আলোর জন্য বেশ সুন্দর লাগছে দেখতে। আমাদের আজকের মতো মোটামুটি আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হলো। এরপর দ্বীপের বাড়ির যে পুজো, মানে যেখানে সাহাপাড়া পুজো হয়, সেখানে যাওয়া হবে, ওখানেই বসা হবে, কারণ পিউ কবিতা হয়তো বলতে পারে, আর তার সাথে নাচানাচি আছে ওর। তো তাই আজকে আর বেশি দেরি করবো না, আগে চলে যাচ্ছি। পিহু তো ফার্স্টে যে কবিতাটা বললো জনি জনি ইয়েস পাপা, ওটা ঠিকঠাকই আস্তে আস্তে বললো, কিন্তু সেকেন্ডের কবিতাটা খুব স্পিডে বললো, তাই ঠিকমতো বোঝা গেল না। ওটা ছিল নেম নেম সে ইয়োর নেম, ক্ল্যাপ ইয়োর হ্যান্ড অ্যান্ড প্লে দিস গেম, বেন্ড ইয়োর নিজ অ্যান্ড টাচ ইয়োর টোজ, সে আউট লাউড ইয়োর নেম এগেন। সেকেন্ডের কবিতাটা ওর স্কুলে শিখিয়েছে, স্কুলের যে সিলেবাস আছে তাতেই ছিল, তাও এটা আগের সেমিস্টার বলতে আগের কালমিনেশনে ছিল, তবুও ভালোই মনে আছে দেখলাম পিওর, কিন্তু খুব স্পিডে বললো বলেই অতটা বুঝতে পারা গেল না। এখন ঘড়িতে বাজছে 10টা, আর আমরা এসেছি বাজি ফাটানোর জন্য। অনেক আতশবাজি কিনেছিলাম তো পুরুলিয়ায় তো মেলা বসে বাজির, কিন্তু বাঁকুড়ার বিষ্ণুপুরে সেরকমভাবে তো পাওয়া যায় না। তো ওখান থেকেই যত বাজিগুলো এনেছিলাম সেগুলো এবারে এখানে ফোটানো হবে। তো তার মধ্যে আছে তুবড়ি, তার মধ্যে তারাবাতি, রসনাইগুলোই সবচেয়ে বেশি একসাথে কিনেছিলাম, সেগুলোই এক একটা করে পিহুকেও দিচ্ছি, আর তার সাথেও সানমি মাসিও এক একটা করে জ্বালাচ্ছে। বেশ ভালো এদের এনজয় হচ্ছে। প্রথমে দুজনেই ভয় পাচ্ছিল, প্রথমে দুজনেই জ্বালাচ্ছিল না, কিন্তু তারপর ওদের খুব ভালো লেগেছে, তাই দুজনেই একসাথে ধরে জ্বালাচ্ছে। প্রত্যেকবারই আমাদের বাজিগুলো কেনা হয়, বিশেষ করে বাজি কেনা বলতে এবছর আমরা বাজি কিনলাম, আগের বছর একজনের কাছ থেকে গিফট পেয়েছিলাম, অনেক বাজি পেয়েছিলাম, সেগুলোই এখন রয়ে গেছে, সেগুলোই আগে ফাটানো হচ্ছে। তারপর এখানে রকেট আছে, আরও দুদমা, মানে নিচে একটা ফুটে আর একটা ওপরে স্কাই শটও বলে, সেগুলোও কিনেছি, কিন্তু সেগুলো এখানে ফাটানো যাবে না, সেগুলো আমাদের কোয়ার্টারে মাঠ যেহেতু আছে ওখানেই ফাটাতে হবে, নাহলে সবগুলোই ফাটানো হয়ে যেত। আর তুবড়িগুলোই কিনেছি মেলাতে, বেশ ভালো তুবড়িগুলো, তুবড়িগুলো দামও বেশ ভালোই নিয়েছে। এখন তো আর মাটির তুবড়ি পাওয়া যায় না, সব এরকম কাগজেরই তুবড়ি। এই তুবড়িগুলো 380 টাকা 10টাতে নিয়েছে। আগে এগুলো আমরা খুব জোর 10-15 টাকায় কিনতাম, এখন শব্দবাজিরও দামও অনেক বেড়ে গেছে। আর যেহেতু নবমী, পুজো তো প্রায় শেষ হয়েই গেল, কালকে দশমী বিসর্জন শুরু হবে। তার আগে আজকে নবমীর যতগুলো পাচ্ছি আমরা সব আতশবাজি পুড়িয়ে ফেলছি। তারপর যেগুলো বেঁচে যাবে সেগুলো আমরা ভেবেছি এখানেই পুড়িয়ে দেবো, না হলে সেই রয়েই যায় প্রত্যেক বছরের মতো। পুরুলিয়ায় গিয়ে না হলে বাকিগুলো পোড়াতে হবে। পুরুলিয়ায় মেনলি স্কাই শটগুলো পোড়াতেই হবে, রকেট, কারণ এখানে সেরকমভাবে হবেই না, এখানে জায়গা নেই সেরকম, কার ঘরে ঢুকে যাবে সেটাই অসুবিধে। পিহু তো এখন ছোট, তাই খুব একটা সাহস পাচ্ছে না, নাহলে আর একটু বড় হলে নিজেই
এগুলো সব ফাটাতো, তখন আরও বেশ ভালো লাগবে। একটু বড় হলে আরও কেনা হবে। এখনও যদিও নিজেই রসনায় ধরে বেশ ভালোই হাতে করে এনজয় করছে। শেষ হয়ে গেছে। ভয়ে ভিতরে ঢুকে আর আজকেও প্রচণ্ড গরম। গরমের জন্য বিষ্ণুপুরে যেটা সবচেয়ে বেশি অসুবিধা হয়, ঘামের একটা প্যাচপ্যাচানি গরম থাকে, তো সেইটার জন্যই বেশি অস্বস্তি। পুরুলিয়ায় এই গরমটা যেমন দেখাই যায় না, হিউমিডিটি গরম, যদিও মনে হচ্ছে কালকের থেকে বৃষ্টি হবে খুব, দশমীর দিন থেকে। যাই হোক, আজকের মতো আমরা এখানে আমাদের ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই জানাবেন কেমন লাগলো কমেন্টে ব্লগটা, তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।